সি ইউনিটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 5টা 40 পর্যন্ত মোট 6 শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। 29 ডিসেম্বর পর্যন্ত মূল পরীক্ষা আর ব্যবহারিক চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এবার প্রতি আসনের বিপরীতে 119 জন ভর্তি লড়বেন। এ বিষয়ে আরো জানবো, সাভার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, জানাবেন পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারে যে পরীক্ষা এভাবে কিন্তু একটু অন্যরকম হচ্ছে, অর্থাৎ বেশ কড়াকড়ির ভাবেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যে প্রধান ফটকে রয়েছে এর ভিতরেই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে বাহির থেকে কিন্তু তাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে যানবাহন ব্যতীত, এবং তাদের অভিভাবকরা কিন্তু ঢুকতে পাচ্ছেন। তবে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, তারা বলছেন যে সম্পূর্ণ নিরাপত্তা দিতে এর মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিগত সিকিউরিটি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত রয়েছেন। আপনাকে একটু জানাতে চাই যে এবছর কিন্তু আজকে সকাল 9টা থেকে যে পরীক্ষাটি হচ্ছে সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। ওই দিন 540 পরীক্ষা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 7টি ইউনিটে 1,844টি আসনের বিপরীতে 2,19,399টি আবেদন জমা পড়েছে। সেই হিসেবে এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে কিন্তু 119 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষাকে নির্বিঘ্ন করতে প্রশাসন তারা বলছেন যে পরীক্ষাকে নির্বিঘ্ন করতে, পরীক্ষাকে স্বচ্ছ করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু এরই মধ্যে নিয়েছেন। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা আসছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে কয়টি গেট রয়েছে সেই কয়টি গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। তবে বাড়তি নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো কিন্তু আমরা দেখছি। তো এই মুহূর্তে আজকে সারাদিনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু চলবে, এমনটি কিন্তু আমরা দেখছি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে নিপু।